নেপালে ভয়াবহ বন্যার যে পরিস্থিতিটা এবং আকস্মিকভাবে আজকে বিকেলেই এত বড় একটা দুর্ঘটনা ঘটেছে। আমি সহকারে আমাদের শিকার টিমের টোটাল টিম আমরা সুন্দর সেফ সুস্থ জায়গায় আছি, কারণ ঘটনাটা যেখানে ঘটেছে আমরা যেখানে আছি এখান থেকে বেশ অনেকটা দূরে। এটা আসলে পোখরা থেকে কাঠমান্ডু বাই রোড যে রাস্তাটা পড়ে এটা তারই একটা মাঝামাঝি একটা জায়গায় পড়েছে। আর আমাদের শুটিং এই মুহূর্তে আসলে পাহাড়ের যে শুটিংগুলো সেটা গত পরশু দিনই অলমোস্ট শেষ হয়ে গেছে। আজকে আসলে ইনডোর শুটিং হচ্ছে। আর খুব ভয়াবহ এবং আতঙ্কের বিষয় হচ্ছে আমাদের টিম কালকে বাসে আসলে যাওয়ার কথা ছিল কাঠমান্ডুর দিকে পোখরা থেকে। তো এটা একটা খুব উদ্বেগ এবং মানে খুব একটা ভয়ের একটা মানে কথা আমি বলছি যে আল্লাহ মাফ করুক, কারণ আজকে যে সময়টাতে ঘটনা ঘটেছে কালকে যদি সেই সমপরিমাণ টাইমে কিছু একটা হতে মানে 27 তারিখে, তাহলে বিষয়টা আসলে মানে কিছু বলার নেই। আর আমি এইটুকুই বলবো যে এখানে মানে আমি যতটুকু শুনেছি যে প্রচুর হেলিকপ্টার এবং সেভিং জন্য, এবং আমি শুনেছি যে বাংলাদেশি অনেক পর্যটকই হতাহতের মধ্যে আছেন। আমি আমার শুভাকাঙ্ক্ষী ফ্যান ফলোয়ার যারা আমার খোঁজ দিয়েছেন বা আমাকে ফোন করেছেন, অনেকে স্ট্যাটাসও দিয়েছেন, আমি দেখেছি, আমার সাথে কথা হয়েছে। হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শিকার টিমের টোটাল মানুষ ভালো আছেন, তো সুস্থ আছি এবং আমরা সেফ আছি, কারণ ঘটনাটা ঘটেছে অনেক অনেক দূরে। দোয়া করবেন সবাই আমাদের জন্য, আমার শিকার টিমের জন্য। আগামীকাল 27 তারিখে আমরা কাঠমান্ডু যাব, কাঠমান্ডু একদিন স্টে করে 28 তারিখে আমরা বাংলাদেশে ফিরবো। তো এই টোটাল টিমের জন্য আপনারা দোয়া করবেন, এবং যেভাবে আমাদের খোঁজ নিয়েছেন বা আমাদের খোঁজ খবর রেখেছেন সাংবাদিক ভাই থেকে শুরু করে ভাই বোনেরা থেকে শুরু করে আত্মীয় স্বজন কাছের মানুষ অনেক পরিচিত মানুষজনের তাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাই। শুধু আমি না, আমার শিকার টিমের সকলেরই খোঁজ খবর নিয়েছেন আপনারা, তো এই বিষয়ে আমি কৃতজ্ঞতা জানাই শিকার টিমের পক্ষ থেকে। নেপালে ভয়াবহ বন্যায় আটকে পড়েছে মেগাস্টার শাকিব খানের প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাস। ভিডিও শুরুতে আপনারা অপু বিশ্বাসের বেশ কিছু কথোপকথন বলেছেন। তিনি নেপালে সেফ আছেন এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং খুব তাড়াতাড়ি তিনি তার সন্তানের কাছে ফিরতে চান। অপু বিশ্বাস এবং শিকারি টিমের সবাই নিরাপদ স্থানে রয়েছে। শুরুতেই অনেক রকম বাজে খবর ছড়ালো, পরবর্তীতে অপু বিশ্বাস লাইভে এসে বিষয়টা ক্লিয়ার করলেন। অপু বিশ্বাসের মুখ থেকে বিষয়গুলো আপনারা শুনলেন। আপনারা সবাই অপু বিশ্বাসের জন্য দোয়া করবেন, শিকারি টিমের সবাই যেন সুস্থভাবে দেশে ফিরতে পারে সেই দোয়া সবাই করবেন। আপনারা অপু বিশ্বাসের কথোপকথন শুনে কি মনে হলো একটু কমেন্ট করে জানাবেন অবশ্যই।